ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হলেও রংপুর বিভাগে নেই একটিও। ফলে অতিরিক্ত চাপ আর শিডিউল বিপর্যয়ের ঈদ যাত্রায় যোগ হবে ভোগান্তি আর দুর্ভোগ। চাহিদা থাকা সত্ত্বেও বিশেষ ট্রেন বরাদ্দ না দেয় ক্ষুব্ধ নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রংপুর সহ উত্তরাঞ্চল থেকে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০,০০০ যাত্রী ঢাকায় আসা যাওয়া করে। এ যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের সংখ্যা মাত্র ১০টি। ঈদকে ঘিরে যাত্রীর চাপ বহুগুণে বেড়ে গেলেও এবারও বাড়েনি ট্রেনের সংখ্যা। এতে বাড়বে ভোগান্তি। ঈদের সময় এই সময় একটা বিশেষ খুবই প্রয়োজন। আমরা এতে যাত্রীরা খুবই ভোগান্তির শিকার। আমাদের অন্তত 2টা ট্রেনের ব্যবস্থা করে দিলে সকাল আর রাত করলে আসলে আমাদের এই ভোগান্তিটা আর হইতো না। রেল কর্তৃপক্ষ বলছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জন্য আছে রংপুর এক্সপ্রেস, লালমনি, বুড়িমারি ও কুড়িগ্রাম এক্সপ্রেস। বিভাগের বাকি 4 জেলার জন্য আছে পঞ্চগড়, একতা, দ্রুতযান, বাংলাবান্ধা, নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস। ঈদে মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলেও বিশেষ ট্রেন নিয়ে প্রস্তুতি নেই রেল কর্তৃপক্ষের। তবে দুর্ভোগ আগের তুলনায় কম হবে এমন দাবি এই কর্মকর্তার। টিকিট পর্যাপ্ত টিকিট অনলাইন আছে, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। বিশেষ ট্রেন বরাদ্দ আপাতত নাই। রংপুর স্টেশনে এখনো কোনো বরাদ্দ দেয়নি, যদি যায় তাহলে পরবর্তীতে জানানো হবে। এদিকে চাহিদা থাকা সত্ত্বেও ট্রেনের সংখ্যা না বাড়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতারা। বিশেষ ট্রেন যেন রংপুরে ঈদের আগে থেকে দেওয়া হয়, যাতায়াতের জন্য আমরা এই ট্রেন পেলে রংপুরবাসী উপকৃত হবে তথা আমাদের রংপুরের সকল ব্যবসায়ীরা উপকৃত হবে। রংপুর বিভাগের অধিকাংশ কর্মজীবী মানুষ গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে অবস্থান করে। ঈদ আসলে তারা বাস ও ট্রেনের ছাদে এবং ট্রাকে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এতে অনেক সময় বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। তবে চাহিদা অনুযায়ী ট্রেন সার্ভিস থাকলে এই যাত্রা অনেক নিরাপদ হতো বলে মনে করেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।